শিয়াদের ভিতরে, হ্যাঁ, শিয়াদের মধ্যে অনেক সমস্যা, অনেক প্রবলেম আছে, আমরা জানি। কিন্তু আমেরিকা সুলাইমান কাসেমিকে যে হত্যা করেছিল, আমেরিকা শিয়া মনে করে না মুসলমান মনে করে? বলেন কি মনে করে? বলেন কি মনে করে? নিজেদের ভিতরে দ্বন্দ্বগুলো যত বাড়াবেন আপনি তত বিপদে পড়ে যাবেন। নিজেদের দ্বন্দ্বের দূরত্ব কমেই আমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে যাই। এক কালেমার পতাকা তুলে আমরা আবদ্ধ হয়ে বাতিল শক্তির মোকাবেলার প্রস্তুতি নিয়ে ফেলি। মুসলমান, সাহায্য করবেন কে? কে সাহায্য করবেন? আল্লাহ, তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। আমি তো বললাম আজকে এই নিহতের কথা, কালকে যে মিডিয়া কি করবে আল্লাহ জানে। হুজুর শিয়ার পক্ষে মত দিলেন, আমি এটা বলি না। আমাদের এই দ্বন্দ্ব দূর করার দরকার আছে না নাই বলেন? আমাদের এক পরিচয় হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সকল ভেদাভেদ আমরা ভুলে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, জোরে বলি আমিন। আমরা কি দিনকে ধ্বংস করব না দিনকে তাজা করব? নামাজ বাদ দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটা হাত তুলে দেখেন, জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও, জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামা। হ্যাঁ ঠিক আছে। আমাকে মনির ভাই না, আলহামদুলিল্লাহ, ফজর পর্যন্ত থাকতে রাজি আছেন আপনি? ফজর, আল্লাহ, কি জানাজা সহ নাকি? বসেন সবাই, সবাই বসেন, একটু বসেন। আর বলতেছেন আবার যাচ্ছেন কেন ভাই? ও ভাই বসেন। ও নিম্নচাপ না, বিড়ি খাওয়ার চাপও আছে কিন্তু। বিড়ি খাওয়ার চাপ হলো ঊর্ধ্ব চাপ। হঠাৎ করে দরবার থেকে মতব্বর নাই, কই গেছে কুজন? ওনার ব্রেন ফ্রেশ করতে গেছে। কি ব্রেন ফ্রেশ কি হবে? টান মারলি ব্রেন ফ্রেশ। হ্যাঁ একটু বসেন, আমরা একটু থাকি, আর কিছুক্ষণ থাকি আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা টুপি নিয়ে মারামারি করি, আমরা হাত বাঁধা নিয়ে মারামারি করি, আমরা নূর মাটি নিয়ে মারামারি করি, আমরা মিলাদ কিয়াম নিয়ে মারামারি করি। অথচ সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গেছেন, পোশাক নাই, মাথার টুপি তো দূরেই থাক, পোশাকই নাই গায়ে, একখণ্ড কাপড় নিয়ে, সিয়াসিত্তের হাদিস, একখণ্ড কাপড় নিয়ে বিলাসী সাহাবী ইসলাম গ্রহণের আগে বিলাসী জীবন যাপন করেছেন। 1 সেন্ট যেদিন ব্যবহার করেছেন জীবন আর সেন্ট ব্যবহার করেন না। বিলাসী সাহাবী যুদ্ধের ময়দানে তিনি রওনা দিয়েছেন, গায়ে কোনো কাপড় চোপড় নাই, শুধু একটা খণ্ড চাদর দিয়ে কোনো মতো সতর ঢেকে যুদ্ধে উহুদের প্রান্তরে চলে গেছেন। যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন, শুধুমাত্র সতরটা ঠেকেছেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। নবীর কানে সংবাদ এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী মুসাব বিন আমির শাহাদাত বরণ করেছেন। রাসূল বলেন, আমার কোন মুসাব বলো? যে মুসাব একদিন জাতর পড়েছে, আজ জাতর লাগিয়েছে, যে কাপড় পড়েছে সে কাপড় আর জীবনে কোনোদিন পরে নাই। যেদিক দিয়ে মুসাব যেত সেই দিক দিয়ে সুগন্ধে ভরপুর হয়ে যেত রাস্তাগুলো। আমার নবীজি তার লাশের সামনে গিয়ে দাঁড়ালেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন। আমার নবীজি তাকে দেখে আবার ব্যাক করলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাকে দাফন করব, আমরা দাফন কেমনে করব? কাপড় তো গায়ে নাই। যে কাপড়টুকু তার গায়ে আছে, মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না, কি করব আমরা? দেহ তো ঢাকতে হবে। রাসূল বলেন, সাহাবীরা, আমার মুসাব, সেই সাহাবীটারে তোমরা করবে কি? কাপড়টা দিয়ে মাথাটার অংশ বেশি করে ঢেকে নিবা, আর পায়ের অংশটুকু উহুদের ময়দানে খুঁজে দেখো, ইস্কির নামক ঘাসগুলো আছে, সেই ঘাসগুলো দিয়ে তার পা ঢেকে দিয়ে কবরে সমাহিত করে দাও। তারা কাপড়ের অভাবে দিন প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণ করেছেন, কাপড়ই পান নাই। আজকে আমাদের জুব্বা নিয়ে মারামারি, পাঞ্জাবি নিয়ে মারামারি, দাড়ি টুপি নিয়ে মারামারি, মূল কাজে আমাদের হাত নাই। হারাম কাজের ব্যাপারে আমরা কিছু বলি না, মদের বোতল নিয়ে আমরা কিছু বলি না, সুদের কারবার নিয়ে আমরা কিছু বলি না, জেনার ব্যাপারে আমরা কোনো কথা বলি না। আমার বন্ধুগণ, হারামকে যদি কোনো বান্দা জীবন থেকে মাইনাস করতে পারে, এটাই সবচেয়ে বড় জিহাদ। হারামকে আমরা বর্জন করব, হালালকে আমরা ধরবো। হারামকে আমরা মাইনাস বলে হালালকে আমরা প্লাস বলবো।
হালাল ভিত্তিক জীবন যাপন করবো। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু আমল দিয়ে দেন, আমি জান্নাত পেতে চাই। আমি কোন আমল করলে জান্নাত পাবো? আমার রাসূল বললেন, ও সাহাবী, তুমি কি কাজ করতে পছন্দ করো বলো তো, তোমার আমলগুলো আমি শুনি। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ইদা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া হালালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন আদখুলুল জান্নাত ইয়া রাসূলুল্লাহ। রাসূল বললেন, সাহাবী, তুমি কি করতে চাও বলো? তিনি বলছেন, হুজুর, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি এবং হালালকে হালাল জেনে হালাল জীবন গ্রহণ করি, হারামকে হারাম জেনে হারাম জীবনকে বর্জন করি, আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল বলেন, সাহাবীরা চেয়ে দেখো, এই সাহাবীটা নিশ্চিত জান্নাতের মেহমান। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়ের এই কাজগুলো আমরা করবো, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। নিজের স্ত্রী, পরিবার পরিজনকে পর্দার মধ্যে রাখবো, পরিবারকে সামলাবো, সন্তানদেরকে সামলাবো। সবচেয়ে বড় টিচার হবে বাবা মা সন্তানের জন্য। সন্তানদেরকে সময় দেব। বাপ হলেই শুধু চলবে না, সন্তানদের পাশে বন্ধুর মতো দাঁড়াতে হবে। সন্তানদের জীবনের সবচেয়ে প্রিয় বন্ধু হবে বাবা, প্রিয় বান্ধবী হবে মা। ঠিক কিনা বলেন? আজকে মা বান্ধবী হয় না, এক্সট্রা করে বান্ধবী আছে। বলেন তো, মার সঙ্গে সম্পর্ক বেশি না বান্ধবীদের সঙ্গে সম্পর্ক বেশি? খেয়াল করতে হবে। প্রত্যেক পরিবারকে সচেতন হতে হবে, নিজের পরিবার যেন নষ্ট না হয়ে যায়, এই দিকে খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা তুমি সবাইকে সুন্দর পরিবার গড়ার তৌফিক সবাইকে তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। পরিবার গড়বো আমরা কি দিয়া? আসতে বলবো না, কি দিয়া গড়বো? সন্তানের হাতে কোরআন তুলে দিবেন। সন্তানকে পাহারা দেওয়ার জন্য পৃথিবীর কাউরে লাগবে না, কোরআন তাকে পাহারা দেবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, চূড়ান্ত সময় তো হয়ে যাচ্ছে। আবেগ সে তো হঠাৎ আগুন, একটু তবে জ্বলবে দ্বিগুণ। একটু অনেক দূর থেকে মাহফিল এসেছেন, আমি কেউ উঠবেন না, একটু বসেন। মাহফিল কমিটি আমাকে অনেক আগে বলেছেন, একটু চাদর দিয়ে দিলে ভালো হতো, একটু চাদর দিয়ে দিলে ভালো হতো। বারবার তারা আমাকে ইঙ্গিতটা দিচ্ছিলেন, কিন্তু আমি চাচ্ছিলাম যে আপনাদের যেন কোনো কষ্টের কারণ না হয়, এই জন্য আমি বলিনি। এখন যদি চাদরটা দিয়ে দিই, দৌড় মারবেন নাকি আপনারা? একটু বসেন। যতটুকু পারি আমরা ততক্ষণ সব কামাই করলাম, শুনে আমল করলে আরো ডাবল সব হয়ে যাবে। আর যদি কিছু দান করি, দান করলে কি সব আরো কমবে না বাড়বে? এটা একটা আর্থিক ইবাদত, যে ইবাদত করলে পরে বাপমার কবরের আযাব মাফ হয়ে আল্লাহ বাপমার কবরটাকে জান্নাতে বানা দিতে পারে। খুব শক্তিশালী ইবাদত এটা। বাপমার জন্য চিন্তা করে চাদর যাচ্ছে, কই চাদর কোথায়, ব্যাগ কোথায়? ব্যাগগুলো দিয়ে দেন মনির ভাই। হ্যাঁ, দ্রুত চাদরগুলো দিয়ে দেন। আমরা যে যা পারি আমরা সবাই দেবো ইনশাল্লাহ। কেউ না বলে যাবেন না। আজকের মাহফিলের শেষ কাজ হবে দোয়া। শেষ কাজ হবে কি? দোয়া। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জি জি, একটু বসেন। কই চাদরগুলো যাচ্ছে না? চাদরগুলো কোথায়? জিল্লুর রহমান এবং জুয়েল ভাই এই মাহফিলটার পেছনে বহুত মেহনত করেছেন। আল্লাহ তুমি এই দুজনের মেহনতকে তুমি আল্লাহ কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার মনে হয় চাদরগুলো নিয়ে নামে নাই মনে হয়। কোথায়? একটু যান না ভাই, যে যা পারি আমরা সবাই দেব, দিল থেকে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। জি, বাপমার কথা চিন্তা করে আমরা সবাই দেব ইনশাআল্লাহ। জি, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, নেক নিয়তকে মঞ্জুর করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার মুর্শিদ ভাই তিনি একটু সালাম বিনিময় করবেন আপনাদের সাথে। আপনি উঠে গেলে তো সমস্যা। দোয়াটা করবো আমরা একসঙ্গে। বসেন ভাই, জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জি, আমরা একটু বসি, যে যেখানে আছি আমরা দোয়ায় শামিল হই। আব্বা আম্মা তো ইন্তেকাল করেছেন, এত কৃপণ হব কেন আমরা? আব্বা আম্মার জন্য দোয়ার দরকার আছে না ভাই? আর যারা চলে যাচ্ছেন আমার মনে হয় আব্বা আম্মার জন্য দোয়া করতে তারা খুব কৃপণতা দেখাচ্ছেন। একটু আমরা একসঙ্গে দোয়া করি, আল্লাহ সবার বাড়ি যাওয়া নিরাপদ করে দিবেন, নিশ্চিত করে দিবেন ইনশাআল্লাহ। একটু বসি আমরা, জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ অবশ্যই মুর্শিদ ভাই, আপনি কথা বলতে হবে। আপনি একটু সালাম, আপনি সালাম বিনিময় করুন।
আচ্ছা খাঁটি খাঁটি ইমানদারগুলো বুঝে দেন দূর থেকে আসে তো চলে যায়। অনেক দূর থেকে আসে তো আর হয়ে গেছে না, অনেক দূর থেকে আসে তারা যেটা হচ্ছে বাড়িতে। জি আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তায় পান্না হীরা সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, ডাকলে ও নাম সোহাগ ভরে নিত্য জোয়ার প্রেম সাগরে, ডাকলে ও নাম মনেরই কাবায় নাচে রক্ত ঘাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। জি আসেন। আজান শুনতে যাচ্ছে এটা হাতে হাত দেবে তাই জি মাশাআল্লাহ। জি আসুন আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন মাহফিলকে কবুল করেন। জোরে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। বৈরী আবহাওয়ার মাঝে সারাদিন বৃষ্টি ছিল, আকাশে মেঘ ছিল, তোমার বান্দাগুলো মাহফিল নিয়ে বহু চিন্তায় ছিল। তুমি আল্লাহ মাহফিলের পরিবেশ তৈরি করে দিয়েছ। হাজার হাজার মুসলমান আয় আল্লাহ তাআলা তোমার দিন শোনার জন্য, কোরআন শোনার জন্য হাজির হয়েছিল। আল্লাহ আয় আল্লাহ তাআলা সে শান্তে সে তোমার শাহী দরবারে কাঙ্গাল ভিখারীর মতো দুটো হাত পেতে আছি। গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে তুমি আল্লাহ মাফ করে দাও। জনম দক্ষিণী মা যারা বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো দিল থেকে। হাতটা একটু উঁচু করে আল্লাহর শেখানো দোয়া পড়া আব্বা আম্মার জন্য মন থেকে সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমন ভাই আমার সঙ্গে হাত তুলতে পারেন নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের বাবার লাশ নিজের পিঠে বহন করে কবরস্থান পর্যন্ত নিয়ে চলে গেছেন। সেই বাবা নাই, সেই মা নাই, অনেকের দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কবরের সমস্ত আযাব মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার পেছনে যত ভাই, আড়ালে যত মা বোন হাত তুলেছেন, যারা মাহফিলে এসেছিলেন, অনেকে চলে গেছেন, সবার জন্য দোয়া করি। আল্লাহ তোমার কাছে একটাই ফরিয়াদ করি, যেদিন তোমার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সে আর শাজিমের ছায়ায় তুমি আল্লাহ আমাদেরকে জায়গা করে দিও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের কাউকে মরণ দিবা না। দাদা গেছে, দাদি গেছে, নানা গেছে, নানি গেছে, বন্ধু বান্ধব চলে গেছে রে। কত জানাজায় হাজির হলাম, কত লাশ ধোয়া দিলাম, লাশ কবরে শোয়া দিলাম। ও আল্লাহ, ঠিক একই
ভাবে আমাকেও দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আল্লাহ গো, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদের কাউকে মৃত্যু দিও না। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলটার আয়োজন করতে গিয়ে যারা অর্থ দিয়েছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, সবার নাম তো আমার জানা নাই, কিন্তু তোমার তালিকায় সবার নামগুলো আছে। ও আল্লাহ, এই মাদবকাঠি এই মাহফিল কমিটির 1 টাকা 1 পয়সাও যারা দান করেছেন, 1টি টাকাও যারা দান করেছেন, সবার দানকে তুমি আল্লাহ মেহেরবানি করে সাইয়েদনা আবু বকরের দানের সঙ্গে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। সবার শ্রমকে তুমি আল্লাহ কবুল করে নাও। অনেক প্রবাসী ভাইয়েরা মাহফিলটার জন্য অনেক দান করেছেন, তাদের প্রবাস জীবনকে তুমি আল্লাহ সুখময় করে দাও। আমার মনির ভাইকে কবুল করো, আজকের মাহফিলের সভাপতি সেক্রেটারি মহোদয়কে কবুল করে নাও। আমার মোর্শেদ ভাই দীর্ঘ সময় ধরে মাহফিলের পাশে বসে থেকে দিনের আলোচনাগুলো শুনলেন, তুমি তাকে দিনের খাদেম হিসেবে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। তার জন্য যেটা কল্যাণ, সেই কল্যাণটা তুমি তার জন্য বরাদ্দ করে দিও। আয় আল্লাহ তাআলা, যেটা কল্যাণ নয় এমন অকল্যাণ থেকে তুমি আল্লাহ তাকে দূরে রেখে দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমরা তোমার কাছে কল্যাণ চাই, আমাদের কোনো ক্ষতি করে দিও না আল্লাহ। আমরা তোমার কাছে ভালো তকদির চাই, আমাদেরকে নেক আমল করার তৌফিক দিয়ে দাও, নেক পথে থাকার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত কবরে নিও না। আশেপাশে কত মা বোনা তুলেছেন, মা বোনদেরকে দিন মেনে চলার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আগের অশিক্ষিতা দাদিরা ছিলেন, সেই সময় শান্তি ছিল, আজকে শিক্ষিতা ভাবি থাকার পরও শান্তি নাই, শুধুমাত্র ইসলামটাকে না মেনে চলার কারণে। মেহেরবানি করে প্রত্যেক মা বোনদেরকে তাদের সতীত্ব, তাদের সৌন্দর্য একমাত্র পর্দার মধ্য দিয়ে টিকে রাখার তৌফিক তুমি আল্লাহ তাদেরকে দিয়ে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। কোন দিন দুনিয়া থেকে বিদায় নেব জানি না রে, যেদিন মরে যাব টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে যাবি, 24 ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে, মাত্র 7টা দিন পেটের নারী বুড়ি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে, কিম্বুত কিমাকার চেহারা হয়ে যাবে। এই দেহের কত যত্ন নিলাম, কত দামি দামি সাবান দিলাম, শ্যাম্পু দিলাম, তেল দিলাম, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে মাটি সব খেয়ে শেষ করে ফেলবে আল্লাহ। মাত্র 3 মাস পর কবর যদি খনন করে দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া আর কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না আল্লাহ। সে অন্তিম সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও কালোজয়ী কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম